জানাজার পর হাত তুলে দোয়া করা যাবে কিনা? না, জানাজা নিজেই তো দোয়া। আপনি তো হাত জোড় করে আল্লাহর কাছে এতক্ষণ দোয়াই করেছেন, সালাত ফাইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহ, সহিহ বুখারীর হাদিস। কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মুনাজাত করছে। সালাত শেষ, মুনাজাত শেষ, এরপরে আবার হাত তুলে দেওয়ার কোনো এখানে সুযোগ নাই। এটা সুন্নাহর খেলাফ, এটা একটি বেদাত। এই জন্য জানাজার পরে কোনো হাত তোলা তুলি নেই। জি, বললে দোয়া নাই মানে কোন দোয়াটা? এটা দোয়া ও জানাজার পরে যে দোয়া নাই কয় আর কি। এর আর তো জানাজাই ফরত না, কয়দিন পরে দেখি আমরা তো বিপদে বসে দোয়া করি দেখি। সুলতানপুরের নবীর প্রেমিকের গো, অজনম দুঃখিনী মা বোনেরা গো, সুন্নিরা তোমাদের জন্য দোয়া করে, মইরা গেলে জানাজা পইরা দোয়া করবে, দাফন কইরা দোয়া করবে, 4 দিন 5 দিনে 40 দিনে সুবিধা মতো সময়ে দোয়ার আয়োজন করবে, নামাজ পড়া দোয়া করবে, মিলাদ পড়া দোয়া করবে। ও বাবাজিরা, মা বোনেরা গো, আমরা দোয়া করি যদি ওয়াহাবি দলে যান কোনো মতে নামাজটা পাইবেন, তাও ঠিক মতো পড়ে কিনা সন্দেহ আছে। দোয়া তো পাইতেন না, দাফনের পরেও না, 4 দিন 5 দিনে 40 দিনও না, দোয়া বন্ধ। উল্টা আরো কেউ দোয়া করা বেদাত। এই জন্য আগেই সিদ্ধান্ত নেন কোন দলে থাকবেন। যেই দলে গেলে দোয়া পাইতেন না, সেই দলে যদি থাকতে মন চায় জানগা, রাস্তা খোলা জানগা। আমরা গুনাহগার হইলে আমরা দোয়া করব। জানাজার পরে দোয়া করা সুন্নত, মুস্তাহাব পর্যায়ের সুন্নত। একটা হাদিস শুধু বলি, শুধু একটা হাদিস বলবো ভাইজান। রাত্র বাবারে বাবা কেমনে টাইমটা গেল, আমি তো টেরই পাইছি না। এই হাদিসটা বলি শেষ করে দিচ্ছি। এটা আপনারা অনেকে জানেন, ওয়াজ শুনতে শুনতে অনেকে দলিল মুখস্থ করে লেছে। সহিহ বুখারী 3685 নম্বর হাদিস, মানাকিবে উমর ইবনে খাত্তাব, ওই অনুচ্ছেদে হাদিসটা উল্লেখ রয়েছে এইভাবে। আনিবনে আবি মুলাইকাতা আন্নাহু সামিআ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুলু ওদিয়া উমর আলা সারিরিহি ফাতাকান্নাফাহু নাস ইয়াদউনা ওয়া ইউসাল্লুনা ক্বাবলা আন ইউরফা ওয়া আনা ফীহিম, রাওয়াহুল বুখারী। হযরত ইবনে আবি মুলাইকা বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতে শুনেছি, তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে, মারা যাওয়ার পরে তিনি লাশের খাটের চতুর্দিকে সাহাবীরা ঘেরাও করে দাঁড়াইলেন, চতুর্দিকে ঘেরাও করে দাঁড়াইলেন। দাঁড়ায়া 2টা কাজ করেছে, ইয়াদউনা, সবাই দোয়া করেছে, ওয়া ইউসাল্লুনা, এবং তারা সালাত আদায় করেছে। এই সালাতের অর্থ অন্যটাও হইতে পারে, প্রার্থনাও হইতে পারে, জিকির হইতে পারে, বিভিন্ন অর্থ হইতে পারে, যেটাই হোক। ইয়াদউনা ওয়া ইউসাল্লুনা, দোয়া করেছে, সালাত আদায় করেছে। কতক্ষণ করেছে? ক্বাবলা আন ইউরফা, যতক্ষণ না লাশের খাট উঠায় না নিছে। হযরত ইবনে আব্বাস বলেন, ওয়া আনা ফীহিম, আমিও তাদের সাথে সেখানে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটার সমন্বয়ক হিসেবে আরেকটা হাদিস আনি, এটা আল মাবসুত লি সারাকসির মধ্যে দ্বিতীয় খণ্ডের 66 পৃষ্ঠার মধ্যে উল্লেখ। এবং এই হাদিসটা আপনারা বাদায় ও সানায়ের মধ্যে পাবেন। ইমাম আলাউদ্দিন কাসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন এইভাবে যে, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ফাতাতহু সালাতু আলা জানাজাতি উমারা ফালাম্মা হাদারা ক্বালা ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাইহি ফালা বিতাসবিকুনি বিদুআই লাহু। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন, উমরের জানাজা ওনার ফৌত হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু জানাজা উনি যায় পৌঁছতে পারলেন না, পৌঁছার আগে জানাজা শেষ। ফালাম্মা হাদারা, যখন তিনি ওখানে উপস্থিত হইলেন, ক্বালা, তিনি বললেন, ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাইহি, যদিও উমরের জানাজার ব্যাপারে আমার অগ্রগামী হয়েছে। যুবক ভাইরা, শিক্ষিত বাবাজিরা বলেন, অগ্রগামী মানে কি? অগ্রগামী মানে কি? আগে, মানে আগে করে ফেলছে বা আগে চলে গেছে। ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাইহি, উমরের জানাজার ব্যাপারে যদিও আমার অগ্রগামী হয়েছে।
ফালা বিতাসবিকুনি বিদুআই লাহু, তোমরা ওমরের জানাজার অগ্রগামী হইলেও তার দোয়ার ব্যাপারে আমার অগ্রগামী হইও না। মানে জানাজাটা আমার আগে পড়ছো, কিন্তু দোয়াটা আমার আগে পড়িস না। তাহলে বিষয়টা ক্লিয়ার। বুখারী হাদিস আর এই হাদিস দুটো একসাথে করে বিষয়টা ক্লিয়ার। ওমর রাদিয়াল্লাহু আনহুর জানাজার পরে লাশের খাট উঠায় নেওয়ার আগে সাহাবীরা দোয়া করছে। সুলতানপুরের মুসলমান বলুন, যেই ওমর, যেই সাহাবীরা জানাজার পরে লাশের উঠায় নেওয়ার আগে দোয়া করতে পারে, তাহলে আমাদের জন্য জানাজার পরে লাশ উঠায় নেওয়ার আগে দোয়া করা জায়েজ আছে না? না, জবান খুলে বলে জায়েজ আছে না? নাই। এই জন্য জানাজার পরে দোয়া করা মুস্তাহাব, তবে কাতার ভাঙ্গা করবেন। কাতার বন্দি হয়ে যেমনি নামাজ পড়েন ওইভাবে দোয়া করবেন না, এটা মাকরু। কাতার ভেঙ্গে ফেললে দোয়া করা মুস্তাহাব। কাতার বন্দি হয়ে দোয়া করা এটা জানাজার সাথে তাসবিহ হয়, এই জন্য সদৃশ হয়, বিদায় মাকরু। কাতার ভেঙ্গে দোয়া করবেন, তাহলে মুস্তাহাব, সওয়াবের কাজ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। যদি নিয়ে আসেন। আচ্ছা, আর আসেনি প্রশ্ন কারো? একটু কাছাইয়ের না। ও দেখছিলাম আপনাদের কালকে শর্টকাটে। নারী আর পুরুষ দুইজনের জানাজা একসাথে দিছে। আচ্ছা, যাক, বুঝছি। নারী এবং পুরুষ দুইটা লাশ একসাথে জানাজা দেওয়া যাবে নাকি যাবে না, এই হলো মাসালা, প্রশ্নটা। তা আমি যতটুকু জানি সেভাবে বলছি, শুনেন। হানাফি ফিকহের দৃষ্টিতে পুরুষের জানাজা এবং নারীর জানাজা আলাদা আলাদা দেওয়া হলো আওলা। কথা বুঝতে পারছেন? পুরুষের জানাজা হবে, এরপরে মহিলার জানাজা হবে। জানাজাও আগে হবে পুরুষের, এরপরে হবে মহিলার। এই দুইটা জানাজা আলাদা হওয়া হলো আওলা, সর্বোত্তম। কোনো কারণবশত যদি পুরুষের লাশ আর মহিলার লাশ একসাথে হয়ে জানাজা করে, সেক্ষেত্রে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হলো আলাদা আলাদা করা। কারণ এখনো আরব জাহানে, সৌদি আরবে অনেক হাজী সাহেবরা মারা যায়, পুরুষ মহিলার লাশ একসাথে সোজা খাড়া করে একসাথে জানাজা পড়া নেয়। এই জন্যে আমি আপনাদের পরামর্শ দিব জানাজাটা আলাদা আলাদা পড়ার জন্য। যদি বিশেষ কোনো ওজোরে একসাথে পড়া নেয়, সেটা হলো ভিন্ন বিষয়, আলাদা পড়াই উচিত। আল্লাহ পাক, তবে একসাথে পড়া নিলে আদায় হয়ে যাবে, কিন্তু মাকরু হবে আর কি। মাকরু হইলো আমি মনে করি আলাদা করাটাই ভালো। আবার একসাথে পড়া নিলে যে নামাজ হবে না তা না, জানাজা আদায় হয়ে যাবে। কারণ অনেক জিনিস আছে নামাজ ফাসেদ করে, কিন্তু অনেক জিনিস আছে নামাজ ফাসেদ করে না, কিন্তু নামাজে পরিপূর্ণ মানুষ। একটা মানুষের পুরা শরীরটা আছে, একটা কান নাই, এরকম আর কি, একটু একটা অসুবিধা হয়ে যায় একটা আমলে। এই জন্য জানাজা পুরুষের এবং মহিলার আলাদা আলাদা করবেন ইনশাআল্লাহ। জি, চলে আসছেন না? নারায়ে তাকবীর, আরে জোরে কর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিনি না হাসান হোসেনের মা, চিনি না আমি, চিনি আমো খাদাস বানাই আওয়াজ করে সুরের। তো মিশর, সৌদি আরব, দুবাই, মিশর সবাই তো তাবলিগ, তারা কি বেহেশতে যাবে? আমি সৌদি আরব 8 বছর থাকলাম, কেন শবে বরাত পেলাম না? কোনো শবে বরাত পেলাম না। আচ্ছা, সৌদি আরবে অসংখ্য সুন্নি আছে, আপনি দেখছেন না, আপনি খালি ওয়াহাবিরা লোকে করছেন। দুবাইও বহু সুন্নি আছে। আরে বাবা, দুবাই ঈদে মিলাদুন্নবীর ইয়া হয় কত জানেন না? এগুলো ইন্টারনেটে সব আমরা পাই এখন। সৌদি আরব ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে। এইবার রাষ্ট্রীয় ছুটি দেওয়া হয়েছে 2 দিন না 3 দিন ধরে। মিশরে, আরে মিশরে সুন্নিদের গুডাউন, মিশর আল আজহার ইউনিভার্সিটিতে সুন্নি অসংখ্য আলেম আছে, অসংখ্য আলেম আছে সুন্নি। আপনি মনে ওয়াহাবিরা লাগে চলছে, যে যে যার লাগে চলছে খবর জানে বেশি। সৌদি আরব, হ্যাঁ সৌদি আরব ইবনে আব্দুল ওয়াহাব নজদির দাফরটা একটু বেশি, কিন্তু অনেক সুন্নি আছে সৌদি আরব, পীরও আছে অনেক, নবী বংশের বহু লোক আছে এখনো সৌদি, বহু সুন্নি লোক আছে সৌদি আরব। মিয়া ভাই, আপনারা বললাম সৌদি আরব সবে বরাত চাইবেন কই? সবে বরাত তো কোরআন হাদিসে। সৌদি আরব সবে বরাত খুঁজেন কি? সৌদি আরব এই দেশের নাম ও সৌদি আরব না, এই দেশের নাম হইল জাজিরাতুল আরব। ওই দেশের নাম পাল্টাই লিছে বাদশাহ ইবনে সাউদ, এর না নিজের নামে আস-সাউদিয়াতুল আরাবিয়া, এর বাদশাহ সাউদ ইবনে সাউদ আর কি, এর নাম পাল্টাই লিছে। এই দেশের নাম ওই পাল্টাইলে আর এই দেশে আর কতটা পাল্টাইব আপনি বুঝেন না? আজ থেকে 200 বছর আগে সৌদি আরবে যা যা আসিল আর কি অনেক কিছুই নাই,
অনেক কিছুই না, আমি সৌদি আরব খুঁজে